নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই নতুন একটা রেসিপির সঙ্গে। তো আজকে বানাচ্ছি সজনে পাতা বাটা। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ সজনে পাতা কিন্তু অনেকটাই উপকারী খাওয়া। তো এখানে আমি টাটকা একদম গাছ থেকে পেরে নিলাম সজনে পাতা কচি কচি। বেশ খানিকটা সজনে পাতা আমি পেরে নিচ্ছি। তো একদম কচি কচি পাতাগুলোই নিয়েছি, বাড়তি পাতাগুলো নিইনি, কারণ ওগুলো একটুখানি শক্ত শক্ত থাকে, ওই জন্য আমি কচি কচি পাতাগুলো এখানে পেরে নিয়েছি। তো এখন কচি কচি পাতাগুলো ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তোমরা একটু দেখে নিও, মাঝখানে শিরটা একটু ফেলে দিও, তাহলেই হবে। আর একদম কচি পাতাগুলো শির না ফেললেও হয়ে যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা ডগা থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখন প্রায় সবগুলো পাতাই এভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পাতাগুলোকে বেশ খানিকটা জল দিয়ে 3-4 বার করে ধুয়ে নেব, কারণ এই পাতাগুলোর মধ্যে কিন্তু অনেক সময় মাকড়সার জাল বা নোংরা থাকে। ওই জন্য আমি ভালো করে হাত দিয়ে কষলে কষলে 3-4 বার করে এটাকে আমি জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম। আর পাতার গায়ে যেটুকু জল লেগে থাকবে ওইটুকু জল দিয়ে কিন্তু আমি পাতাগুলোকে একটু সেদ্ধ করে নেব। বাড়তি কোনো জল দেবো না, পাতার মধ্যে যেটুকু জল থাকবে সেইটুকু জল দিয়ে আমি একটুখানি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। তো এইভাবে আমি ঢাকনা দিয়ে 1-2 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে আমি অল্প একটু লবণ, হাফ চামচ মতন লবণ দিয়ে নিয়েছি। লবণ দিলে আরেকটু নাকি জল ছেড়ে দেয়, ওই জন্য আমি হাফ চামচ মতন লবণ দিয়ে আরও 1 মিনিট মতন ঢেকে রেখেছি। এখন আমি পাতাগুলোকে নামিয়ে নেব। আর পুরোপুরিভাবে আমার সেদ্ধ হয়ে গেছে, তলায় লেগে লেগে আসছিল, ওই জন্য আমি নামিয়ে নিলাম। আর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এর মধ্যে আমি কেটে নিয়েছি 7-8 কোয়া রসুন একদম কুচি কুচি করে, অর্ধেক পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এখন আমি পাতাগুলোকে ঠান্ডা করে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল, যেটুকু জল প্রয়োজন শুধুমাত্র পেস্ট করার জন্য ওইটুকু জলই দিয়ে আমি এখানে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এখন পেস্ট বানানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3-4 চামচ মতন সর্ষের তেল। তো এখন সর্ষের তেলটা দেওয়ার পর আমি এখানে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম হাঁচি কাশি শুরু হয়ে যাবে, এভাবে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে 7-8 কোয়া রসুন কুচি করে রেখেছি, সেটাকে লাল করে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ, ওটাকেও লাল করে ভেজে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, লাল করে ভেজে নেওয়া পর্যন্ত। তারপর ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পাতা বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ওর মধ্যে হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যেহেতু আমি পাতার মধ্যে আগেই লবণ দিয়েছি ওই জন্য অল্প একটু লবণ দিলাম। এখন কিন্তু অনবরত পাতাটাকে নেড়ে যেতে হবে, কারণ এটা কিন্তু তলায় লেগে লেগে যেতে পারে, ওই জন্য কিন্তু নাড়া থামালে চলবে না। খুব ভালো করে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। পাতাটা একদম আঠালো কালো কালো হয়ে আসলেই কিন্তু এটাকে নামিয়ে ফেলতে হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে, চিনিটা ছাড়া কিন্তু পাতাটা ভালো লাগবে না খেতে, তাই অবশ্যই করে চিনিটা দিও। এখন কিন্তু কড়াই থেকে পাতাটা ছেড়ে ছেড়ে দিচ্ছে, মানে ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন এই পাতাটাকে নামিয়ে নেব। তো দেখো নামানো হয়ে গেছে। গরম ভাতে কিন্তু খুব সুন্দর খেতে লেগেছিল। অবশ্যই করে একবার বানিয়ে খেও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।